হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার চোখে একটা পোস্ট পড়েছে। এটা আমি জানি যে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এই কথাগুলো বলেন, তাদের মুখের কথা, মনের কথা, এবং তারা যে ঘুরে বেড়ান এই চাপ ভেতরে নিয়ে ঘুরে বেড়ান, যারা এখনো ঘুরে বেড়াতে পারছেন আর কি। কারণ ঘুরে বেড়ানোর মতো আওয়ামী লীগ নেতাকর্মীদের তো অবস্থা নেই। আজ দেখলাম এক জেলার বোধহয় খুবই মধ্যম সারির একজন নেতা, তিনিও বাড্ডায় কোথায় লুকিয়েছিলেন, সেখান থেকে ধরা পড়েছেন। তো সেই পরিস্থিতিতেও যারা ঘুরে বেড়ান টুকটাক করে বা অন্তত ঘরের ভিতরে বসে আছেন, তারা মনে মনে যে কি কষ্টে আছেন, এটা আওয়ামী লীগ পরিবার থেকেই একটা কথা এসছে সামনে। এবং আমি মনে করি যে এটা আওয়ামী লীগের, আমি জানি না আওয়ামী লীগের এখন যারা সীমানার ওপারে হাইকমান্ড, তাদের কারো কানে যায় কিনা, কিন্তু খুবই সত্য, একান্ত বাস্তব। সেই পোস্টটি হচ্ছে সাইলা আহমেদ লোপা নামের একজনের একটা পোস্ট, যেটা একজন শেয়ার করেছেন, তার সম্পর্কে আমি বলবো। শেখ পরিবারের সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি শেখ সেলিমের পুত্রবধূর ভাই ববি হাজ্জাজ ইউনূস সরকারকে প্রস্তাব দিয়েছে আওয়ামী লীগকে টেরোরিস্ট সংগঠন হিসেবে চিহ্নিত করতে ও নিষিদ্ধ করতে, জাতীয় ঐকমত্যের মিটিংয়ে নিষিদ্ধ করতে। যদি এটি হয়, চিন্তা করুন প্রান্তিক কর্মীদের উপর কি লেভেলের রোলার কোস্টার চলবে, একটা আশঙ্কা করছেন। এই ববি হাজ্জাজ আবার কথিত ধনকুবের মালিক মুসাবিন শমশেরের পুত্র। ববি হাজ্জাজ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তার একটি ভূঁইফোর রাজনৈতিক দলও আছে, যেটি এনটি আওয়ামী লীগ। পরিতাপের বিষয় হলো, লীগ আমলে ববি ও মুসা বাপ বেটা দুজনেই ছিলেন আরামে, যেতে হয়নি জেলে, করেছেন অবাধে সমালোচনা। কিন্তু জুলাই আন্দোলনে এই ববি নর্থ সাউথের ছাত্রদের রাস্তায় নামিয়েছেন, অন্য কয়েক শিক্ষক সহ মার্কিন আইআরআইয়ের ফান্ডিংয়ে নেতৃত্ব দিয়েছেন, মেসাকারেও। লক্ষ্য করবেন, আবার শেখ সেলিমের আরেক ভাইগনা ও শেখ হেলালের মেয়ের জামাই এবং শেখ তন্ময়ের বোনের জামাই আন্দালি প্রমাণ পার্থ লীগ আমলে ছিলেন আরামে, টকশো গরম করে, স্টেজ গরম করেও যেতে হয়নি জেলে। তারেক জিয়ার পাওয়ার প্ল্যান্টের ব্যবসাও সামলিয়েছেন লীগ নেতাদের থেকে টেন্ডার নিয়ে, আরামে নিজেও ব্যবসা চালিয়ে গেছেন। আর এখন দিন রাত লীগরে খিস্তি করে বঙ্গবন্ধু ধানমন্ডি 32-এর বাড়ি ভাঙানেও তাদের কোনো নিন্দা নেই। লীগের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে শেখ পরিবারের সদস্যদের কি বয়কট করা হবে কিনা, তাদের বাতিল করা হবে কিনা, এবং এখনও আওয়ামী লীগের হাইকমান্ড এবং কেউ এখানে পোস্টে বলা আছে যে শেখ হাসিনার পরিমণ্ডলে তার পরিবার এবং এইসব মানুষ যারা সুবিধাভোগী, তারাই এখন তার সঙ্গে সবচেয়ে বড় বিট্রেটা করছে কিনা। এখানে অনেক রকম অনেক কমেন্ট এসছে। আমি সেই কমেন্টগুলোতে একটাতে একটু চোখ বোলাতে চাই, যে হাসিনাকে সরাসরি জিজ্ঞেস করা উচিত ভবিষ্যতে আওয়ামী লীগের নেতৃত্ব কে বা কারা দিবে, ক্ষমতায় থেকে বা ক্ষমতা হারিয়ে। এই প্রশ্নটি ওনার মাথায় কখনো এসেছে কিনা। উনি গেলেন, মাঠও শূন্য হয়ে গেল, বিচিত্র। নেত্রীর পোষ্য, আরেকটা কমেন্টে, কোটাধারীদের কোনো দোষের কথা বললে আপনাকে এনটি আওয়ামী লীগ ট্যাগ লাগিয়ে দেবে। নেত্রীর পোষ্য কোটার লোকজনেরা এখন কই? আমি কেন এই পোস্টটি আপনাদের সামনে তুলে ধরলাম, পোস্টটি দিয়েছেন, শেয়ার করেছেন একজন সিনিয়র সাংবাদিক শঙ্কর মৈত্র। অনেক বছর, তার 3 যুগের উপরে সাংবাদিকতা। তিনি লিখেছেন, ইয়েস, এই শেখদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আওয়ামী লীগের ত্যাগী নেতা কর্মীদেরই। শেখ পরিবারের একটা লোকও ধরা পড়ল না, এটাই বিস্ময়কর। আওয়ামী লীগকে রাজনীতি করতে হলে আগে শেখ পরিবারের চোর ডাকাতদের বাদ দিতে হবে। শঙ্কর মৈত্রের বক্তব্য। এর আগে অনেক কন্টেন্টে আপনাদেরকে বলেছি, শেখ হাসিনা শেখ পরিবার আগেই টের পেয়েছিল, ওসমান পরিবার আগেই টের পেয়েছিল। আমাদের 5 তারিখের আগে শেখ পরিবারের এত মানুষ, এই যে ফজলুল তাপসকে বাদ দেওয়ার কথা বলা হচ্ছে, ফজলুল তাপসের কারণে নাকি সম্রাটের পতন হয়েছিল, ফজলুল তাপস মেয়র হবেন বলে। তারপর পরশ, এরা যারা আছে এদেরকে বাদ দেওয়ার কথা বলছে। কিন্তু এরা এত মানুষ শেখ পরিবারের, মানে তখন তো শেখ পরিবারের সাথে লতায় পাতায় পরিচয় থাকলে তারা পরিবারের সদস্য। এদের কেউ একটা মানুষ কিন্তু দেখবেন যে তারা সব 5 তারিখের আগে গণ, 5 তারিখের পরে গেছে, এই রেকর্ড কম দেখা যাবে। তাহলে তারা আগেই আজ করতে পেরেছিলেন, সিগন্যাল পেয়েছিলেন। আর মহা বিপদে দলের মানুষজনকে ফেলে তারা সবাই টুপটুপ করে চলে গেলেন। আর এখন রাস্তায় মরে কারা? সেই জন্যেই আওয়ামী লীগের এই কথাগুলো কাউকে বলতে যাবেন, ওই যে এখন কিছু একটা যদি এই সরকারের দিকে বা বৈষম্যের সাথে অন্য কেউ আছে না, কিছু লোক ধরেন যারা নিউট্রালি সমালোচনা সহ্য করে না, আছে এই সরকারের মধ্যে আছে, তারা বলেন আমাদের ভুল দুটি ধরিয়ে দেন। কিন্তু কিছু মানুষ আছে আপনি সত্যটা বললে সেটা তার স্বার্থের বিরুদ্ধে গেলেই বলে ফেসিবাদের দালাল। আওয়ামী লীগের এই সত্যটা বললেই বলবে নিশ্চয়ই এনটি আওয়ামী লীগ এবং এই সরকারের সে এজেন্ট। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।